কাহিনী শুরু হয় একটা গ্রাম থেকে, নাম ছিল তামাশপুর। এই গ্রামের পিছনে একটা 100 বছর পুরানো মন্দির ছিল, যেটা এখন বহু বছর ধরে বন্ধ ছিল। গ্রামবাসীরা বলতো প্রতি রাতে ওই মন্দিরে একটা রহস্যময় গান বাজে। ওই গান হাওয়ার সাথে পুরো গ্রামে ভেসে বেড়ায়, আর যদি কেউ মন দিয়ে ওই গান শুনতো তাহলে ও একটা জাদুর শক্তির বশে চলে আসতো, আর পরের দিন সকালে ওর লাশ মন্দিরের বাইরে পাওয়া যেত। এই গ্রাম থেকে কিছু দূরে একটা ছোট মাটির ঘর ছিল। ওখানে থাকতো দুই ভাই, জ্ঞান ভাই আর রাইস্তার। এক সন্ধ্যায় রাইস্তার আস্তে করে বলল, ভাই তুই শুনেছিস পাশের গ্রাম তামাশপুরে প্রতি রাতে অদ্ভুত কিছু ঘটে? জ্ঞান ভাই চমকে গেল, ওর চোখে প্রশ্ন জাগালো। জ্ঞান ভাই বলল, কি হয় ওখানে? রাইস্তার আস্তে করে বলল, ওখানে একটা বন্ধ পুরানো মন্দির আছে, যেটা রোজ রাতে গান বাজায়। যে ওটা শোনে ও মারা যায়। জ্ঞান ভাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল। ও বলল, তাহলে আজ রাতে যাওয়া যাক ওই গ্রামে, নিজেরাই দেখবো কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। রাইস্তার একটু ভাবলো আর বলল, ঠিক আছে চলো। রাতের সময় ছিল, বাতাসে নিস্তব্ধতা আর গাছপালায় খসখস শব্দ। দুইজন ভাই নিজের গ্রাম ছায়াপুর থেকে তামাশপুর হেঁটে হেঁটে যেতে থাকলো। যখনই গ্রামের কাছে পৌঁছালো, একটা অদ্ভুত শূন্যতা অনুভব হলো, যেন পুরো গ্রামের আত্মা কোথাও লুকিয়ে আছে। রাইস্তার বলল, আমাদের এখানে থাকার জন্য কোনো বাড়ি পাওয়া যাবে তো? জ্ঞান ভাই বলল, হ্যাঁ ভাই, কেউ না কেউ তো আছে, কিন্তু আগে মন্দিরটা দেখব। হাঁটতে হাঁটতে দুজনই একটা ঘরের সামনে থাম। রাইস্টার বলল, জ্ঞান এই ঘরটা কেমন? জ্ঞান বলল, ঠিক আছে ভাই। রাইস্টার দরজায় ঠকঠক করলো। কিছুক্ষণ পর সোনালী চোখের একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। রাইস্টার বলল, আমরা একটা রাতের জন্য আপনার ঘর ভাড়া নিতে চাই। ওই লোকটি কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। দুজন ভাই ও ওনার পিছনে ভিতরে চলে গেল। রাত হয়ে গেছিল আর চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়েছিল। হঠাৎ ওই রহস্যময়ী গান সারা গ্রামে ছড়িয়ে পড়ল। দুজন ভাই বাইরে এসে দাঁড়িয়ে গেল। বাতাসে ভয় ছিল, কিন্তু গানে একটা মনোরম টান। রাইস্টার বলল, ভাই বাইরে কেউ নেই, চল ভিতরে চলে যাই। রাইস্টার ভিতরে চলে গেল, কিন্তু জ্ঞান ভাই ওই গানটা মন দিয়ে শুনতে লাগলো। ধীরে ধীরে ওর মুখে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তার পা আপনা আপনি মন্দিরের দিকে এগোতে থাকে। রাইস্টার পিছন থেকে আওয়াজ দিল, জ্ঞান এত রাতে কোথায় যাচ্ছিস রে? দাঁড়া একটু। রাইস্টার ওর পিছু করলো। কিছুক্ষণ পর দুজন মন্দিরের সামনে এসে গেল। রাইস্টার জোরে চিৎকার করলো, জ্ঞান দাঁড়া। জ্ঞান দাঁড়িয়ে পিছনে তাকালো। রাইস্টার কাছে গিয়ে ওকে জোরে একটা চড় মারলো। যদি কিছু ভুল থাকে আমাকে বল, কিন্তু এটা করিস না, আমার খুব ভয় লাগছে ভাই। জ্ঞান কিছু বলল না, শুধু মন্দিরের দিকে দেখলো আর আস্তে করে দরজা খুলে দিল। দরজা খুলতে গানের আওয়াজ আরো জোরে হয়ে গেল, আর ওর সাথে কিছু ভয়ঙ্কর মেয়েদের কান্নার শব্দ মিশে গেছিল। দুজন ভাই ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের কয়েকদিন জ্ঞান ভাইকে সব সময় একটু হতাশ মনে হচ্ছিল। কখনো সে গাছের দিকে তাকিয়ে থাকতো, আবার কখনো নিজের সাথে কথা বলতো। তারপর একদিন রাতে যখন দুজন ঘুমাচ্ছিল, ফের ওই গান বাজলো। সকালে জ্ঞান ভাই বিছানায় ছিল না। রাইস্টার জ্ঞান ভাইকে খুঁজতে ঘরের বাইরে এলো। তখন একটা ছোট বাচ্চা ছুটে এসে বলল, রাই ভাইয়া, জ্ঞান ভাইয়ের মন্দিরের সামনে কিছু হয়ে গেছে। রাইস্টার এটা শুনে ভয় পেয়ে গেল। ও ছুটতে ছুটতে মন্দিরের সামনে পৌঁছালো। ও দেখলো জ্ঞান ভাই মাটিতে আদমরা পড়ে আছে। রাইস্টার ভিতর থেকে ভেঙে পড়েছিল। ও বলল, আমি তোকে বলেছিলাম ভাই, কিছু সমস্যা থাকলে আমাকে বলে দে, কিন্তু তুই বললি না। ঠিক তখন জ্ঞানের লাশ নড়াচড়া করলো আর অদৃশ্য হয়ে গেল। গ্রামের লোক আতঙ্কে দৌড়াদৌড়ি করতে লাগলো। রাইস্টার পালিয়ে গ্রামে ফিরে আসে আর ভয়ে ঘরের এক কোণে বসে থাকলো। তারপর ওর মনে একটা চিন্তা আসে, বাড়ির মালিককে মন্দিরের সম্পর্কে জিজ্ঞাসা করা যাক। ও ওই বুড়ো ব্যক্তিটার কাছে গেল আর কেঁদে কেঁদে বলল, চাচা আমাকে বলো না, মন্দিরে এটা কেন হচ্ছে? আমার ভাইয়ের কি হয়েছে আর এগুলো কবে থেকে হচ্ছে? বৃদ্ধ ভয়ের সাথে বলল, বাবু এটা 100 বছর আগের কথা, যখন মন্দিরের বাইরে প্রতি বছর মেলা বসতো। দূর দূর থেকে লোক আসতো, ওদের দোকান দিত, বাচ্চারা নাচ গান করত আর সবাই খুব মজা করত। কিন্তু একদিন ওই মেলায় একটা ছোট্ট মেয়ে এসেছিল। সে খুব মিষ্টি এবং নিষ্পাপ ছিল। ও সোজা মন্দিরে গেল আর একটা ছোট্ট ভুল করে বসলো। ও মন্দিরে লাল ফুল নিবেদন করলো, মাথা ঠুকলো আর চলে গেল। তখন গ্রামের লোক ওকে ধরলো আর বলল, এই সেই অপবিত্র মেয়ে যে আমাদের মন্দিরের দেবীকে অপমান করেছে। ওনারা ওকে জীবন্ত পুড়িয়ে দিল। ও মরতে মরতে একটা অভিশাপ দিয়েছিল, আজকের পর এখানে কোনো মেলা হবে না, মন্দির সব সময়ের জন্য বন্ধ থাকবে, আর যে কেউ এটি খোলার চেষ্টা করবে সে মারা যাবে। ওই দিনের পর যে ওই মন্দির খোলে সে মারা যায়। রাইস্টার সমস্তটা বুঝলো। ওই রাতে ফের ওই
গান বাজলো আর মন্দিরে কিছু একটা নড়াচড়া করতে শুরু করে। হঠাৎ মন্দিরের মূর্তি থেকে জ্ঞান আবির্ভূত হয়, কিন্তু যেন অন্য কারো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু হঠাৎ ওর রং বদলে যায় আর একটা আত্মায় পরিণত হয়। ওর গলার শব্দ ভারী হয়ে যায় আর ও চিৎকার করতে লাগলো, এবার আমি মুক্ত। যেই আগুনে আমাকে পোড়ানো হয়েছিল ওই আগুনে এই পুরো গ্রামকে জ্বালাবো। ওই রাতে ও সমস্ত ঘরের সামনে যেতে থাকলো আর ডাকতে লাগলো। যে বাইরে আসতো ওকে জীবন্ত পুড়িয়ে দিত। গ্রামে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলো। এক রাতে রাইস্টার সিদ্ধান্ত নিল এই আত্মাকে মুক্ত করবে। রাত হতেই ও মন্দিরের বাইরে পৌঁছালো আর কেঁদে কেঁদে বলল, আমি জানি লোকেরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি আমার ভাইকে ফিরে পেতে চাই। তারপর একটা আলোর ঝলকানি থেকে জ্ঞান ভাই সামনে আসলো। রাইস্টার ওর চেহারা দেখে বুঝতে পারলো ও এখন একটা আত্মা হয়ে গেছে। আত্মা বলল, তুই আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাজে বাধা দিস না। আর ওখানেই রাইস্টারকে মেরে ফেললো। তাহলে বন্ধুরা, রাইস্টার কি মারা যাবে আর ওই আত্মাটা কি পুরো গ্রাম শেষ করে দেবে? জানতে হলে কমেন্ট করুন পার্ট 2।